আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের ২৪তম পর্ব। আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের হেথা যে গান গাইতে আসা, এই গানখানির ভাবগত অর্থ সম্পর্কে আমার ধারণা আপনাদের কাছে ব্যক্ত করব। বেহাগের সুরে কাহার বা তালে এই গানখানিকে কবি ২৭শে ভাদ্র ১৩১৬ ইংরেজি ১৯০৯ সালে রচনা করেছিলেন। গানখানি পূজা পর্যায় এবং গান উপপর্যায়ের ২২ নম্বর গান। ৩৮ নম্বর স্বরবিতানে গানখানির স্বরলিপি মুদ্রিত আছে। কবি লিখছেন, হেথা যে গান গাইতে আসা, আমার হয়নি সে গান গাওয়া, আজও কেবলই সুর সাধা, আমার কেবল গাইতে চাওয়া। আমার লাগে নাই সে সুর, আমার বাঁধে নাই সে কথা, শুধু প্রাণেরই মাঝখানে আছে গানের ব্যাকুলতা। আজও ফোটে নাই সে ফুল, শুধু বহেছে এক হাওয়া। আমি দেখি নাই তার মুখ, আমি শুনি নাই তার বাণী, কেবল শুনি ক্ষণে ক্ষণে তাহার পায়ের ধ্বনিখানি। আমার দ্বারের সম্মুখ দিয়ে সেজন করে আসা যাওয়া, শুধু আসন পাতা হলো আমার সারাটা দিন ধরে, ঘরে হয়নি প্রদীপ জ্বালা, তারে ডাকবো কেমন করে, আছি পাবার আশা নিয়ে, তারে হয়নি আমার পাওয়া। এই গানখানিতে কবি তার বড় আমিকে একদিকে যেমন পাওয়ার ব্যাকুলতা প্রকাশ করেছেন, অন্যদিকে না পাওয়ার আক্ষেপটুকুও তুলে ধরেছেন। এই দুই বিপরীত দান্দিকতাই এই গানখানির মূল উপজীব্য। গানখানির স্থায়ী অংশে কবি লিখছেন, যে গান গাওয়ার জন্য আমি এখানে এসেছি, সে গান এখনো আমার গেয়ে ওঠা হয়নি। সম অর্থে যদি বলি, আমরা কি বলতে পারি, যে কর্ম করার উদ্দেশ্যে আমি বা আমরা এখানে এসেছি, সে কর্ম এখনো করে ওঠা হয়নি। আজও, অর্থাৎ জীবনের এই প্রান্তে এসেও আমি বা আমরা শুধু সুর সেধেই চলছি, কেবল গাইতে চাইছি। সম অর্থে শুধু কাজের আয়োজন করে চলছি, কাজটা করে ওঠা হয়নি, গানটা গেয়ে ওঠা হয়নি। কবির কথায়, হেথা যে গান গাইতে আসা, আমার হয়নি সে গান গাওয়া, আজও কেবলই সুর সাধা, আমার কেবল গাইতে চাওয়া। স্থায়ীতে কবির যে আক্ষেপ ধরা পড়েছে, কবি প্রথম অন্তরাতে তা প্রকাশ করে দিলেন।
কবি লিখছেন, আমি কথার পরে কথা বসাতে পারিনি, সুরও আমার কণ্ঠে লাগেনি। গান ফুল তাই কুড়ি হিসাবেই রয়ে গেছে, তা ফুল হয়ে ফুটে ওঠেনি। শুধু বাতাসটুকু বয়েছে মাত্র, কর্মের সার্থকতা আমার আসেনি। আসলে কথা ও সুরের মধ্যে সমন্বয় না ঘটলে তো তা গান হয়ে ওঠে না। ওই সমন্বয়টুকুই গানের ব্যাকুলতা। কুড়ি থেকে ফুল হয়ে ওঠার জন্য দরকার হয় ওই ব্যাকুলতাটুকুর। এই পূর্ণ হয়ে ওঠার আকুলতা, ব্যাকুলতাটুকুই এই গানের নির্যাস। কবি লেখেন, আমার লাগে নাই সে সুর, আমার বাঁধে নাই সে কথা, শুধু প্রাণেরই মাঝখানে আছে গানের ব্যাকুলতা। আজও ফোটে নাই সে ফুল, শুধু বয়েছে এক হাওয়া। গানখানি সঞ্চারী ও শেষ অন্তরাতেও তার বড় আমিকে না পাওয়ার আক্ষেপ ও পাওয়ার ব্যাকুলতার দ্বন্দ্বকে কবি ফুটিয়ে তুলেছেন। এই যেন ভাবগতভাবে কোড আনকোড তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। কবি সঞ্চারিতে লেখেন, আমি দেখি নাই তার মুখ, শুনি নাই তার বাণী, কেবল শুনি ক্ষণে ক্ষণে তাহার পায়ের ধ্বনিখানি। আমার দ্বারের সম্মুখ দিয়ে সেজন করে আসা যাওয়া। শেষ অন্তরাতে কবি অবসাদ এবং আশাবাদ এই দুটিকেই ফুটিয়ে তুলেছেন। যখন তিনি লিখছেন, শুধু আসন পাতাই আমার সার হলো, সারাটা দিন কেটে গেল, ঘরে সন্ধ্যা প্রদীপটুকুও জ্বালা হলো না। আয়োজন করতে করতেই কর্মটুকু আর করে ওঠা হলো না, তখন তার অবসাদটুকুই ধরা পড়ে। আবার শেষ লাইনে কবি আশাবাদও স্পষ্ট করেন, যখন তিনি লেখেন, আছি পাবার আশা নিয়ে, তারে হয়নি আমার পাওয়া। অপূর্ব সুন্দর, দান্দিকতায় ভরপুর আমাদের জীবনকেই কবি এই গানের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। আজ প্রভাতে রবির সাথে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। নমস্কার।